ইমাম শাফির রজু আছে, ওনাদের তো স্বাস্থ্য ভালো ছিল, বুজুর্গদের স্বাস্থ্য ভালো থাকে, ওনার স্বাস্থ্য ভালো ছিল, ওনার রজু আছে, উনি বসে রয়েছেন। ইমাম মালিক ডাক দিয়েছেন, ইয়া শাবাব কাল, এই যুবক এদিকে আয়। কাছে গেছেন, কি করতেছিল? এমনি এমনি লিখতেছিলাম হাতে। লেখ দেখাও তো। দেখাইছে হাত সাদা। তুমি তো কিছুই লেখো নাই। আসলে ব্যাপারটা হলো সবাই লিখতেছে, আমি একটু তাল মিলিয়ে দিয়েছিলাম সাথে। এটা তো হাদিসের রসুলের সঙ্গে গুস্তাখি। না উস্তাদ জি, আসলে আমি লিখতেছিলাম এই জায়গায়, এখানে আর কি এমনি আঙ্গুল চালাইতেছিলাম। আমার দিকে দেখেনি, বলতে কি আসলে লিখতেছিলাম এই জায়গায়, এখানে আঙ্গুল চালাইতেছিলাম। ইমাম মালিক বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে আমি তো 100 হাদিস লেখাইছি, 50টা শুনেই দাও। ইমাম শাফি ওই জায়গায় দাঁড়াইয়া 100 হাদিস পুরো শুনিয়ে দিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক মজলিসে 1500 হাদিসের দর্শ হয়েছে, 1500। আর উনি ওই উস্তাদের সামনে বসে থাকতেন, বাকি সবাই লেখতো। সবাই কইতো, তুই সময় নষ্ট করতেছিস, তুই সময় নষ্ট করতেছিস। এরপরে একদিন যখন শেষ হয়ে গেছে, শেষ দিন রাগ করে বললেন যে, আচ্ছা আমি সময় নষ্ট করছি, তো তোরা তোদের খাতা ধর, আমি পড়ি শোন। তোরা তোদের খাতা ধর, আমি পড়ি শোন। এরপরে উনি দাঁড়াইয়ে পড়া শুরু করছেন। এই 15 দিনে তরতিব ওয়ার সিরিয়ালি ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যে হাদিস যখন উস্তাদ বলছেন পুরোটা শুনে দিয়েছেন। এখন তারা তাদের লেখা ওনার পড়ার থেকে সংশোধনী করছে। এইটাই বলছিলাম, সুদুরুর রিজাল বালহু আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। হেফাজত হবে সিনা দিয়া, ওই লেখা দিয়া না। এটা অন্য কোনোদিন আলোচনার ওয়াদা রইল। সুলাইমান পাশে এসে গেছে, তার মানে যে তাড়াতাড়ি করেন, খাওয়ার জন্য আইছে, এটা আমি বুঝে ফেলেছি, এই জন্য তাড়াতাড়ি করতেছি। তো বলতেছিলাম কি, যে ওই হাদিস নবীজি রেখে গেছেন, সাহাবীরা পৌঁছে দিয়েছেন, তাবিঈরা পৌঁছে দিয়েছেন। এরপরে সনদ শুরু হয়েছে। লেখার দরকার ছিল না, কিন্তু যখন শত শত হাফেজে হাদিস তারা কি হয়ে যাইতেছেন, মারা যাইতেছেন, এই সময়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় উদ্যোগে এই হাদিস সংকলন শুরু করেন। আর ওই সময় আল্লাহ পাক কিছু লোক তৈরি করে দেন। ওই যে উনি শুরু করছেন, ওই শুরু করাটা চলতে দ্বিতীয় শতাব্দীর শেষ, তৃতীয় শতাব্দীর শুরু, এই সময় কিছু পাক বাস, কিছু পবিত্র রূহ আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। এই জন্য মনে রাখবেন, এরা যারা এই কাম যারা করে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কাম যারা করে তারা মুস্তাফি আল্লাহ। আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। রব্বুল আলামিন মুস্তাফি। আর এই কিতাব যারা চিনে না তারা মুস্তাফা। কোরআন যারা চিনে না তারা মুস্তাফা তারা যাদেরকে আল্লাহ পাক এটা দেওয়ার জন্য পাইছেন। ওয়া ইন্নাহুম লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। রব্বুল আলামিন বলেন যে আমি পাইছে নেই, তো ওই রকম কিছু লোক আল্লাহ পাইছে নিছেন দ্বিতীয় শতাব্দীর শেষ আর তৃতীয় শতাব্দীর শুরু। ওই বাসা লোকগুলোর মধ্যে যাদের উপরের দিকে যাদের নাম, তাদের একজন হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল বারী। আল্লাহ পাক ওনার সিনা হাদিস জমা করে দিয়েছেন। এখন তো হাফেজ বলে কারে, যে কোরআন শরীফ মুখস্থ করে। ওই জামানায় কোরআন শরীফ মুখস্থ করারে হাফেজ কইতো না। হাফেজ কারে কইতো জানেন? হাফেজ বলতো তারে যে কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদান মতানান জারহান তাদিলান। ওলামা একরাম তো বুঝে ফেলাইছে। সাধারণ ভাইদের জন্য আর যারা নিচের জামাতের ছাত্র ওদের জন্য তর্জমা করতেছি। হাদিস দুই জিনিসের নাম, একটা হলো সনদুল হাদিস আর একটা মতনুল হাদিস। একটা হাদিসের সনদ, যেমন আজকে আমি একটু পরে পড়বো সনদ, একটা হলো সনদ আর একটা হলো মতন, এই দুইটা মিলে হাদিস। হাফেজ কাকে বলে? যে সনদ মতন সহ কমপক্ষে 1 লক্ষ হাদিস। তাও কেমনে? শুধু নাম না, শুধু নাম না, জারহান ওয়া তাদিলান। এই লোকটা কেমন, এর নাম কি, জন্ম কবে, বাড়ি কোথায়, বাপের নাম কি, জীবনে কোনোদিন ধোঁকা দিছিল নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছিল নি, জীবনে কোনোদিন হাইটা খাইছিল কিনা, এই সব সহ এক ব্যক্তি সম্পর্কে এলেন এরকম 1 লক্ষ হাদিস যার সিনার মধ্যে, তাকে বলে হাফেজ। আর এরকম 3 লক্ষ হাদিস যার সিনায়, তাকে বলে হুজ্জত। আর এরকম সমস্ত হাদিস যার সিনায়, তারা বলে হাকিমে হাদিস। সুবহানাল্লাহ। কইতো কত ভাগাভাগি করতে হয়, জোরে সোরে বলে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম না, ভুলে কন, খামাখা কন, যেমনি কন, তবুও তো আল্লাহর নাম। কার নাম? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওই
যুগের এক লোক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। আল্লাহর কি মানে খেলা, আল্লাহ যেন ওনারে বাইসেই নিয়েছিলেন হাদিসের জন্য। কাগজপত্র দেখতেন, এর মধ্যে কোনো কিছুর দিকে চোখ থাকতো না। যদি দেখতেন হাদিস মুখস্থ করে ফেলাইতেন, যদি শুনতেন হাদিস মুখস্থ করে ফেলাইতেন। এ মুখস্থ করতে করতে 6 লাখ বা 7 লাখ হাদিস, 6 লাখ বা 7 লাখ হাদিস, এই সনদান মতনান জারহান তাদিলান শব্দই শুনেন, মানে তাদের বায়োডাটা সহ, প্রত্যেকের বায়োডাটা সহ এই 6 বা 7 লক্ষ হাদিস চিনায়। এমন সময় স্বপ্নে দেখেন নবীজি শুয়ে আছেন, আর উনি পাখা দিয়ে বাতাস দিয়ে দিয়া নবীজির ঠোঁটের থেকে শরীর থেকে মাছি তাড়াইতেছেন। এই স্বপ্ন উস্তাদের কাছে বলার পরে উস্তাদ বললেন, তোর সোনালী কপাল, আল্লাহ তোর দ্বারা হাদিসের এমন খেদমত নিবে যে হাদিসের আবর্জনা পরিষ্কার করে আল্লাহ পাক তোকে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার তৌফিক দিয়ে দিবে। এই কলবের মধ্যে ওনার জজবা পয়দা হয়। এই জজবা নিয়ে উনি মনে করলেন এমন পবিত্র কাজ করব, তো পবিত্র জায়গায় যাই। সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्को का सफीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना। ওই প্রেমের আগুন সিনাই নিয়া মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী চলে যায় কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফ। ওখানে গিয়া এই কাজ শুরু করেন। আর এই কাজ করার আগে কি করছেন? যেদিন হাদিস লিখতেন ওই দিন রোজা রাখতেন। রোজা রাখতেন, কাউকে জানতে দিতেন না। গোসল করতেন, গোসল করে ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। কখনো মিজাবে রহমতের নিচে, কখনো মাকামে ইব্রাহিমের পাশে, কখনো মুলতাজিমের সামনে, কখনো হজরে আসওয়াদের সামনে, কখনো বাবে কাবার সামনে, যখন কখনো রুকনে ইয়ামানির পাশে, যখন যেখানে পারছেন। আর মদিনা মুনাফফারায় গিয়া কখনো মুওয়াজাহা শরীফ নবীজির চেহারা মুবারক বরাবর বৈশা, কখনো কখনো রিয়াজুল জান্নাহ নবীজির মাথা মুবারক বরাবর বৈশা, কখনো নবীজির ওই পিছনে নবীজির কদম মুবারক বরাবর বৈশা, ওখানে বৈশা বৈশা এই হাদিস লেখছেন। এটা যা লিখতে ওনার সময় লাগতো কতদিন জানেন? বেশি থেকে বেশি 1.5-2 মাস। সেই কাজ করতে উনি সময় লাগাইছেন 16 বছর। প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করতেন, ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। আর এরপরে মালিকের কাছে জিজ্ঞেস করতেন, আল্লাহুম্মা ইন্নী উসাবিরুকা ইয়া রাব্বি হাল আকতুবু আমলা। হে আল্লাহ, তোমার সাথে মশওয়ারা করতেছি, তোমার কাছে মশওয়ারা চাই। আশিরনি, তুমি আমারে ইশারা দাও, তুমি আমারে ইঙ্গিত দাও, এই হাদিস লিখবো কি লিখবো না। এক পর্যায়ে উপর থেকে দিলের মধ্যে নূর জ্বলে উঠতো, দেখতে পাইতেন আল্লাহ পাক বলতেছেন লেখো, তারপরে লিখতেন, তারপরে লিখতেন। এই লেখার কারণে এই 16 বছর লাগছে। এইটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি কবুল হয়েছে, আল্লাহ আল্লাহ, এত বেশি কবুল হয়েছে যে উনি নিজে এই কিতাব বুকে নিয়ে ঘুরছেন সারা জীবন, সারা জীবন বুকে নিয়ে ঘুরছেন। এবং বিয়ের কথা মনেও পড়ে না। বিয়ে শাদী যে একটা চ্যাপ্টার, এটা কি মনেও পড়ে নেই। এই কিতাব বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন। ডাইরেক্ট 90,000কে পড়াইছেন উনি, 90,000কে পড়াইছেন। এই কিতাব বুকে নিয়ে রাস্তায় যাইতেছেন একটা জায়গা খারতাং, তো বুখারার গভর্নর ওনারে বের করে দিছে। ওখানে গিয়া কয় কি, আল্লাহ কদ দাকাত আলাইয়াল আরদু বিমা রহুবাত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার উপরে সংকীর্ণ হয়ে গেছে, এবার তুমি আমারে ডাক দিয়ে নাও, এবার তুমি আমারে ডাক দিয়ে নাও। দোয়া করার সাথে সাথে ওখানে মালিক ওনাকে নিয়ে যান। আর ওই সময় এক মুহাদ্দিস স্বপ্নে দেখে, তার কিছু আগে স্বপ্নে দেখে কি নবীজি আয় হায় ফুলের মালা নিয়া 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে নিয়ে দাঁড়ায় রয়েছেন। মুহাদ্দিস জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কার অপেক্ষায় আছেন? নবীজি বললেন, জানো না, আমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, ওর ইস্তেকবালের জন্য আমি রয়েছি। আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি স্বপ্নে দেখি আমার সঙ্গে আমার 7 জন বন্ধু, 7 বন্ধু একত্রিত হয়েছি নবীজির সামনে বুখারী শরীফ, আমরা বসছি, তো নবীজি আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন। এক। দ্বিতীয় যে ইমাম আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি উনি খালি মুয়াত্তা মালিক পড়তেন। মুয়াত্তা মালিক বড় চমৎকার। কি চমৎকার! মুয়াত্তা মালিক হলো এই শুরু হয় ইমাম মালিক থেকে নবীজি পর্যন্ত যাইতে 2 সিঁড়ি। শুনেন, মালিক আন নাফে আন ইবনে ওমর, মালিক আন সালেম আন ইবনে ওমর। আর ইবনে ওমরের উস্তাদের নাম কি?
ভালো করে না। আব্দুল্লাহ ইবনে ওমরের উস্তাদের নাম কি জানেন না? সবাই বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সনদ আলী হওয়া, উঁচু সনদ হওয়া তো সাংঘাতিক ব্যাপার সেবার। কালকে দেখি শেখ আহমদ সাহেব বলতেছেন আমার সনদ উঁচু সনদ। কি সনদ? আমার উস্তাদ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। আমি মনে কই কি মাশাল্লাহ হুজুর অত অনেক বুড়া, আমি অত বুড়া না, কিন্তু তারপরেও আমিও শাইখুল ইসলাম মাদানী পর্যন্ত এক মাধ্যমে চলে যাই। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, ওনাদের তিনজনের উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। তো মনে মনে করলাম যাক শেখ আহমদ সাহেব উনি তো অনেক বুড়া, তো উনিও এক মাধ্যমে হুসাইন আহমদ মাদানী সাহেব পর্যন্ত যান, আমিও এক মাধ্যমে যাই। এটা বড় খুশির ব্যাপার সনদ যদি কি হয় আলী হয়। তো মুয়াত্তা মালিকের সনদ ইমাম মালিক আর নবীজির মাঝে 2 সিঁড়ি। আরে খুশি লাগে আবু যায়েদ মারওয়াজির কিতাব খুইলে খালি ওইটাই পড়ে, 2 সিঁড়ি পরেই নবীজি, 2 সিঁড়ি পরেই নবীজি। স্বপ্নে দেখেন একদিন নবীজি বলতেছেন ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি। এ আবু যায়েদ তুই কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোন খান? নবীজি বললেন আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। এখন আপনাদেরকে বলি যে এর আগে এখানে একজন বলতেছিল আজকের প্রধান আকর্ষণ অমুক। আল্লাহর কসম যে মজলিসে বুখারী শরীফের খতম হয় ওই মজলিসের প্রধান আকর্ষণ না কোনো পীরের তরিকাত, না কোনো হেরেমের ইমাম, না কোনো ও তথা মানে ওই মৌলানা ফজলুর রহমান, কথার কথা সৈয়দ আরশাদ মাদানী, যেই হোক না কেন, যখন খতমে বুখারী হবে, বুখারী শরীফের খতম হবে, ওই মজলিসের প্রধান আকর্ষণ বুখারী শরীফ। কেন? এই বুখারী শরীফ বুকে নিয়ে আসে মানে নবীজিকে বুকে নিয়ে হাজির হওয়া। এটা বলতেছি এত বড় দাবি করে কেন? এই জন্য বলতেছি যে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে বা তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে তো মুহাদ্দিসিনে কেরাম বলেন ফাকা আন্নামা ফীহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন ওখানে নবীজি বসে বসে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, এত মরার মরা সুবহানাল্লাহ কয় না ঠিক না? এখন বলেন তো এই যে কিতাবটা যে আমি ধরছি মাথার উপরে উঠেছি, এখন উপরে উঠেছি, এই কিতাব এখানে আমি ধরা, বুকে ধরা মানে আমি যেন আমার নবীজিকে বুকে ধরে বসে আছি। ভিতরে যে বাচ্চা মেয়েরা না, মেয়েরা যারা এই কিতাবখান সামনে নিয়ে বসে রয়েছে তারা যেন নবীজিকে সামনে নিয়ে বসে আছে। সুতরাং আজকের মজলিসের প্রধান আকর্ষণ বুখারী শরীফ। আজকের মজলিসের প্রধান অতিথি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हमने कहे या बद है मगर फिर भी है उनके, हमने कहे या बद है मगर फिर भी है उनके, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। আমি খুব পচা গান্দা, কিন্তু আমি এই কিতাব এখন আপনাদের সামনে পড়বো, শেষ হাদিস পড়বো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করছেন হলো কিতাবুল ঈমান দিয়া, শেষও করছেন কিতাবুত তাওহীদ দিয়া। বলতে গেলে বলা যায় শুরুও করছেন তাওহীদ দিয়া, শেষও করছেন তাওহীদ দিয়া। ঈমান মানেও তাওহীদ, তাওহীদ মানেও কি ঈমান, ঈমান মানেও এক আল্লাহ, তাওহীদ মানেও কি এক আল্লাহ। তো শুরুও করছেন ই দিয়া আর মাঝখানে আনছেন কিতাবুল আমাল। শুরু হবে তাওহীদ দিয়া, শেষও হবে তাওহীদ দিয়া, মাঝখানে সব কি আমলের কথা। এই যে শুরু করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ, তার মানে শুরু হবে ঈমান দিয়া, ঈমানও একটা আমল। আর তার আগে আনছেন যে এই সব কিছুর ভিত্তি হইতে হবে ওহী, তাই শুরুতে আনছেন বাবু কাইফা কানা বদুল ওহী। আর শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া। মেরে মোহতারাম ভাইও খুব, এখন কিন্তু আসল কথা বলতেছি। শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া, আর এরপরে সমস্ত আমলের কথা বইলা শেষ করছেন যে হাদিস দিয়ে কি এই ঝগড়া করিস, অমকের আমল খুব ভালো, তমকের আমল খুব ভালো। আরে ওসব বলার দরকার নেই। দিন একটা আসতেছে, ওজন হবে, আর ওই ওজনে ফলাফল বের হয়ে যাবে কার আমল ভালো কার আমল খারাপ। ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন। মেরে মোহতারাম ভাইও কথা অসম্পূর্ণ রাইখেই আমি এখন শুরু করতেছি বুখারী শরীফের শেষ হাদিস আপনাদের সামনে পড়ব। তো পড়ার পরে এরপরে আপনাদের কাছে একটু অনুরোধও করবো একটা ব্যাপার। তারপরে তো হযরত পিসা হুজুর আসবেন, এসে গেছেন নাকি পিসা হুজুর? হ্যাঁ, ও মাদ্রাসা থেকে বের হয়েছেন, আসতেছেন পিসা হুজুর। তো পিসা হুজুর আসতেছেন, দোয়া উনি করবেন, কিন্তু ওনার
আগে এই বুখারী শরীফ খতমের পরে আমি একটু এই যে পাঞ্জাবি পাতবো, আরে ছেলেরা মাঝখানে যাবে, কিছু কিছু দিবেন তো মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। কে কে দিবেন হাত উঁচা করে দেখান। এখন আমি পড়তেছি হাদিস, পড়তেছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখিল ইমাম الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال সবাই বলেন আলহামদুলিল্লাহ। أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالربوبية، ويقال القسط مصدر المقسط وهو العادل. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. বলেন সবাই বলেন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. পরে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ওই ভিতরে বৈশা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে সাদামাটাভাবে বলতেছি যে এই মুতাজিলারা এই ব্যাককলের দল কয় কি আমল তো এর কোনো বডি নাই, এর ওজন কেমনে হবে, কথার তো কোনো রূপ নাই, এর ওজন কেমনে হবে, ওজন করতে হইলে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা লাগে, এছাড়া ওজন কেমনে করে। আরে ব্যাককলের দল গাধার দল, জ্বর যখন হয় তো বগলের নিচে কি একটা দেয়, এখন আবার উন্নত হয়ে গেছে থার্মোমিটার জিহ্বার নিচে দেয়, বের করে কয় কি এত বাতাস, বলে বাতাসের গতি কত এত, বাতাসের গতি কত এত, বাতাস দেখা যায় না। তাপমাত্রা কত এত, তাপমাত্রা কোনো বডি আছে, এই সব বডি ছাড়া জিনিস মাপা যায়। এখন এক মেশিন আবিষ্কার হয়েছে যে আমি কইলাম যে পিসা হুজুরের আমি মহব্বত করি, তো ওই মেশিন লাগাইলে দেখা যাবে আসলে মহব্বত করে কিনা। এই মহব্বত কি মাপার যন্ত্র কি হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে। এ যদি মানুষ পারে আল্লাহ কি না পারে। দ্বিতীয় কথা হলো অনেকে বলেন যে মাপা হবে কি আমেলকে মাপা হবে, আমেল যে আমল করছে তারে মাপা হবে। কেউ বলেন কি যে না তো মাপা হবে কোনটা, আমল যেখানে ফেরেশতারা লেখে হাফাজায় ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এরা কাঁধে বসে বসে লেখে, ওই রেজিস্টার মাপা হবে। আমেলরে মাপা হবে তার এক দৃষ্টান্ত পাওয়া যায়। দৃষ্টান্ত কি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন হ্যাংলা পাতলা লিখে, তো ওনার রান ছিল কথার কথা মনে করেন আমার এই জায়গার মতো রান যদি এখানকার মতো হয় তাহলে বুড়ালের উপরে টুক কেমন হবে, ঠ্যাং কতটুকু হবে। ওনারে নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি আমার একখান মিসওয়াক ভেঙে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরাক গাছে উঠছেন, আরাক গাছে উঠে মোটা ডালের উপরে বসছেন, বইসে দুই ঠ্যাং ঝুলেই দিছেন। সাহাবীরা নিচের থেকে উপরের দিকে তাকাইয়া ওনার দুই ঠ্যাং দেখে হাসে দিছে, মনে হয় যেন পাখির ঠ্যাং। নবীজি বললেন হাসলা যে কি কারণ, ওর পা দেখা। জানো ওর পায়ের ওজন কত, বলে কত, ওর এক পা যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন বেশি হবে। তো বোঝা গেল এর থেকে যে আমেলের ওজন হইতে পারে। এখানে আমি শুধু আপনাদের সামনে এটা বলতেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মুতাজিলা এবং জাহমিয়া এই গ্রুপ, ওদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ইমাম বুখারী ঝলবল করতেছে যারা আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুথ
ফায়ামকুসু ফিল আরদ ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। মনে রাখবেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে দাও, যে উপকারী সমাজের কল্যাণকামী আল্লাহ তারে জিন্দা রাখে, আর যে সমাজের জন্য আবর্জনা বুঝা ওইগুলো বুদবুদ ফেনার মতো ওদের কোনো অস্তিত্ব থাকে না। এই দেখেন ইমাম বুখারী ঝলমলো করতেছে, কোথায় জাহমিয়া কোথায় কাররামিয়া, কিন্তু ইমাম আবু হানিফা ঝলমলো করতেছে। কোথায় মুতাজিলার কোনো অস্তিত্ব নেই, ওদেরকে শুধু কিতাবের পাতায় পাওয়া যায়, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ঝলমল করতেছে কিয়ামত পর্যন্ত। স্বপ্নে দেখছে একজন, আহমদ কেমন আছেন? আল্লাহ পাক আমার সাথে এমনি জান্নাতীদের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাৎকার আল্লাহ দেন, আর আমার সঙ্গে আল্লাহ পাক রোজানা একবার সাক্ষাৎ দান করেন। কি ব্যাপার? যে না পে সে কি থাকে? টিকে থাকে। তো মুতাজিলার কোনো অস্তিত্ব নাই, এখন শুধু কাগজের পাতায়, কিন্তু টিকে আছেন কারা? যারা তাদের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা কারা কারা রাজি ইনশাআল্লাহ হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এরা যারা হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, টিকে তারাই থাকবে। ইমাম বুখারী টিকে আছেন, ইমাম মুসলিম টিকে আছেন, ইমাম আবু হানিফা টিকে আছেন, আপনারাও টিকে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার জামাতে শরীক হওয়ার তৌফিক দান করুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ইনসাফের পাল্লা দাঁড় করাবো কিয়ামতের দিন, বনি আদমের আমল এবং তাদের কথা ওজন করা হবে। মুজাহিদ বলেন, কুসতাস এটা হলো ইনসাফের অর্থে রুমি ভাষায়, কোরআন শরীফ আরবি আর রুমি ভাষায় অর্থ ইনসাফ। তার মানে কোরআন শরীফ থেকেই সব কিছু হয়েছে। এই টপিক্সের উপরে আর একদিন কথা বলবো, আজকে না। কেউ কেউ বলেন যে কিস মাজদারুল মুকসিদ, আরে মাজদারুল মুকসিদ না, মাজদারিল মুকসিদ। আবার বলতেছি, ওই কলু আল কিস্তু মাজদারুল মুকসিদ না, আসলে হবে মাজদারিল মুকসিদ। মুকসিদের মাজদার হলো কি? কিস্ত। তো ওয়াহুয়াল আদিল। আবার এই কিস্ত সুলাসি মুজাররাদ থেকে আসলে তার অর্থ হয় জালেম। এই কিস্ত যদি সুলাসি মজিদফি থেকে হয় তার অর্থ হলো ইনসাফ। আর এইটাই যদি সুলাসি মুজাররাদ থেকে হয়, এই সুলাসি মুজাররাদ মানে 3 অক্ষর বিশিষ্ট, আর সুলাসি মজিদফি মানে 3 অক্ষরের মধ্যে আবার গুছি দিয়া আর এক অক্ষর, এটা বলে কি সুলাসি মজিদফি। তো সুলাসি মজিদফি হইলে তার অর্থ ইনসাফ, সুলাসি মুজাররাদ হইলে তার অর্থ হলো কি? জুলুম। এই জন্য কোরআন শরীফে আসছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা না, আল কিসতাসুল মুক। আরেকখানে আছে কি জন্য আরাকায়াত, আর এখন মাথায় নাই। আরাকায়াত হলো ওয়াম্মাল কাসিতুন। কাসিতুন মানে জালিমুন। তা কাসিত মানে কি? জালেম। তো কাসিত মানে জালেম, আবার কিসত মানে কি? ইনসাফ। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। মেরে মুহতারাম ভাইও, তো এরপরে ইমাম বুখারী তার অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করতেছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। মজার ব্যাপার হলো, শুরু করছেন হাদিস হুমায়দি দিয়া, শেষ করছেন হাদিস আহমদ দিয়া। হুমায়দির নামের মধ্যেও হামদ আছে, আহমদ নামের মধ্যেও কি আছে? হামদ আছে। হাম দিয়া শুরু, হাম দিয়া শেষ। এজন্য জান্নাতীদের শেষ কথা হবে কি? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আর একদিকে চমৎকার কাম করছেন কি? হুমায়দির বাড়ি মক্কা, আহমদের বাড়ি মদিনায়। তো ইসলামের সূচনা হয়েছে মক্কায়, আর এইটা ভালোভাবে বিস্তার লাভ করছে কি? মদিনায়। এই জন্য প্রথম হাদিসের উস্তাদ হলো মক্কি, আর শেষ হাদিসের উস্তাদ হলো কি? মদনী। আজীব আজীব কাণ্ড কারবার ইমাম বুখারী ঘটাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আমার নবীজি বলেন, আরে বলার ভঙ্গি, কালিমাতান, বলার পরে সবার চোখ ছানা বড়া। নবীজি কি বলবেন সব টাকায় রয়েছে। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। রহমান শুনলেই মুমিনের মন নাইচে ওঠে, মুমিনের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। এই বলার পরে মনে মনে কয় কি, না জানি কত কষ্ট করে উচ্চারণ করতে হবে। নবীজি বলেন, খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণ একেবারে সহজ। দুটি বাক্য এমন, এখানে কালিমা মানে কালাম, জুমলা, এখানে কালিমা মানে শব্দ না, বাক্য। দুটি বাক্য এমন যা রহমানের কাছে খুব প্রিয়, আর এটা শুনলে পাগলদের মন নাইচে ওঠে।
পাগলদের মন নাইচে উঠে, রহমানের কাছে খুব প্রিয়। আর নবীদের সামনে তো সবই পাগলদের সর্দার, খালি পাগল না, সব পাগলদের সর্দার। খাফিফাতানে আলাল লিসান, জুবানে খুব হালকা। এবার কয় হালকা যখন, তাহলে মনে হয় বেশি ওজন হবে না। যে জিনিস সহজে পাওয়া যায় ওইটাও তেমন পাত্তা দেয় না। নবী বলেন, এই ভালো করে যাই না রাখো, সাকিলাতানে ফিল মিজান, মিজানে খুব ভারী হবে। খুব ভারী হওয়ার মতলব কি? বলে ভারী হওয়ার মতলব হলো নেক আমলের পাল্লাকে ভারী করে জমিনের সঙ্গে মিশিয়ে দিবে। কিতাবও শেষ করতেছেন, জীবন শেষের দিকেও ইঙ্গিত করতেছেন। ইমাম বুখারী যেখানেই কোনো কিতাব শেষ করছেন, ওর শেষে মেসেজ দিয়েছেন তোর জীবনেরও একদিন শেষ হবে। এখানেও আমার আপনার জীবনের শেষের দিকে ইঙ্গিত করছেন। কি সেই বাক্য দুইটা জানার জন্য সবাই যখন চাতক পাখির মতো তাকাইয়া নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আসলে সব মিলিয়ে একই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সব নেতিবাচক গুণ থেকে পবিত্র। কোন বাচক গুণ? নেতিবাচক গুণ। দুর্বলতা, অসুখ বিসুখ, এরপরে জাগা জামানা, এরপরে বডি, এ বাপ হওয়া, পুত্র হওয়া, বিবি মানে বিয়ে করা, স্বামী হওয়া, এই সব কিছু থেকে সমস্ত নেতিবাচক যা আমাদের জন্য খাটে, এই সব কিছু থেকে আল্লাহ পাক অবিহামদিহি, যত সুন্দর সুন্দর গুণ, সব গুণে আল্লাহ গুণান্বিত। কোন সিফাত বাদ আসেনি। কথা তো এতটুকু, কিন্তু গুণ সব চলে আসে। এক হলো কি সিফাতে ইসবাত ইজাবি, আর একটা সিফাতে সলবি। আগে খালা পরে মালা। সুবহানাল্লাহ দিয়ে খালা, আল্লাহ এই সব কিছু থেকে পাক। অবিহামদিহি, সব উন্নত গুণ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীম এরই ব্যাখ্যা। এইটা যে পড়বে সকালবেলা সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুক যদি কেউ পড়ে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, আল্লাহ পাক তার সারা দিনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। হযরত ওনাদের সাথে একটা চুক্তি করছিলাম যে হযরতের বয়ানের আগে যে আমি এরকম পাতবো, ওই যে পাঞ্জাবির আঁচল পাতবো। তো সবাই বলছে দিবে। এখন